नाजरीन, इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं हैदर अली। 10 मार्च ममता बनर्जी के ब्रिगेड परेड ग्राउंड में जनागण जन सभा को कामयाब बनाने के लिए बैरकपुर तृणमूल कांग्रेस की जानिब से महासभा का आयोजन किया गया। विधायक राज चक्रवर्ती, पानीहट्टी विधायक निर्मल घोष, बैरकपुर सांसद अर्जुन सिंह, चेयरमैन उत्तम दास, वाइस चेयरमैन सुब्रभात घोष, बैरकपुर सिटी के काउंसिलर हजरात और तृणमूल कर्मी उपस्थित रहे। এত বড় শিক্ষার প্রতিষ্ঠান ভারতবর্ষে এই প্রান্ত থেকে ও প্রান্ত, আজকে ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে कृषक जो हमारे अन्य जो खाने का এই কৃষকের উৎপাদনকে আদানিকে, আম্বানিকে, টাটাকে, বিড়লাকে, গোয়েঙ্কাকে, ভারতবর্ষের সমস্ত সর্বদার বড় মানুষ আমাদের নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মিটিং ডেকেছে। বিশাল একটা ওখানে জমায়েত হবে। তার জন্য আমরা প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ করতে এসেছি। আমাদের এই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন, মানুষের গর্জন। এই গর্জনকে কেন্দ্র করে শুধু বাংলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, ভারতবর্ষের রাজনীতিতে যে জায়গা তৈরি হচ্ছে এখন, সেই জায়গা একমাত্র যদি কেউ বিরোধিতা করার মানুষ আছেন যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে যে গর্জন দেবেন তার নাম হলো ভারতবর্ষের একজন সবথেকে পপুলার বিরোধী শক্তি হিসাবে বাংলার মানুষ শুধু প্রতিষ্ঠিত করেনি, ভারতবর্ষের মানুষ তাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে যদি আপনি দিল্লি থেকে পশ্চিমবাংলায় চলে আসুন, আপনি গুজরাট থেকে যদি মহারাষ্ট্র চলে যান, মাঝখানে কেউ প্রতিবাদ বিরোধিতা করার কারো ক্ষমতা নেই। যদি কেউ ভয় করছে না, তার নাম হলো মমতা ব্যানার্জি। বহু আমাদের নেতৃত্ব আছেন যাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, যে বাংলাকে আজকে যেভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের ঢল নেমে যাবে, এটা আমাদের বিশ্বাস আছে। সেই দিন থেকে হুঙ্কার চলবে, ভারতবর্ষে যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলবে, তার নাম হলো মমতা ব্যানার্জি। আগামী দিন 42-এ লড়াই নিয়ে দিল্লিতে আমরা নিশ্চয়ই পৌঁছবো। এই কথা বলে সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ইলেকশন একটা যুদ্ধ, সেই যুদ্ধ লড়তে হবে, সবাইকে একবদ্ধ হয়ে লড়তে হবে। 42-টা আসন জেতার ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি। আমরা আশা করি আমরা সেই 42 ওনারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 42-এর মধ্যে ব্যারাকপুর লোকসভাও পড়ে, যেটা গতবার বিজেপি জিতেছিল, আপনি জিতেছিলেন। কি হতে পারে ব্যারাকপুর প্রার্থী পদ নিয়ে? একটা প্রার্থী পদ তো মমতা ব্যানার্জি ঠিক, প্রার্থী পদ তো মমতা ব্যানার্জি ঠিক করবে। প্রার্থী যাকে করবেন সেই প্রার্থী হবে। আমাকে করলে আমি হব, আমাকে না করলে আমি হব না, তাতে কিছু যায় আসে। পার্টির হয়ে কাজ করব, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করব। আপনি ঐক্যবদ্ধতার কথা বলছেন, কিন্তু ব্যারাকপুর ঘুরলে সেই ঐক্যবদ্ধ ছবিটা আসছে না। দেখুন, ঐক্যবদ্ধ না থাকলে দল তার ব্যবস্থা নেবে, তার জন্য তো আমার চিন্তা করা দরকার নেই।
এটা দল প্রার্থী করবে, দল আশাবাদী থাকলেও তো হয় না, দল কাকে প্রার্থী করবে দেখা যায়। আমি এইটুকু বলতে পারি, দল প্রার্থী করলে আমি আছি, না করলেও আছি। কথা কার সঙ্গে আপনি কি দলের সঙ্গী হিসেবে তাহলে থাকবেন? 100% আছে।